হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ তালের পিঠা বানানো। তো আমার মেয়ে অনেকদিন থেকে বায়না ধরছে যে আম্মু আমি তালের পিঠা খাবো। তো আজকে ফাইনালি আমি তাকে তালের পিঠা বানিয়ে খাওয়াবো। তো ভাবলাম ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করি। তো আপনারা দেখতেই থাকুন, আমি আজ তালের পিঠা বানাচ্ছি। তো পিঠা বানানোর আগে আমি তালটি ভালোভাবে ছিলে নিচ্ছি। তো ছিলে নেওয়া হয়ে গেলে এরপর তালটি আমি চেলে নেব। তো দেখুন আমি তালটি চালতে শুরু করেছি। তো অনেক সুন্দরভাবে তালটি চালা হচ্ছে। তো দেখুন আমার তালটি চালা হয়ে গেছে। তালটি চালার পরে দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দেবে আর আমি পিঠা বানাবো। তো এবার তালগুলো আমি গরম করার জন্য পাতিল বসিয়ে দিলাম। তো পাতিল হালকা গরম হতেই তালগুলো পাতিলে ঢেলে দিলাম। এরপর হালকা করে নেড়ে চেড়ে তারপর আমি আমাদের বাড়ির খেজুর গাছের গুড় দিয়ে তালগুলো ভালোভাবে নেড়ে নেব। আপনারা হয়তো ভাবছেন যে আজকে মনে হয় আমি তালপিঠা প্রথম বানাচ্ছি। তা কিন্তু না, আমি এর আগেও তালপিঠা বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। এবার আমি তাল আর খেজুরের গুড় কড়াইতে বসিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো লালিগুলো আমার ফ্রিজে ছিল, বের করতে মনে ছিল না, তো সেই জন্য অনেক ঠান্ডা হয়ে আছে। একটু জাল বেশি দিতে হবে। তো কোনো সমস্যা নেই, আমি জাল একটু বেশি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো একটা কথা কি জানেন, আমাদের গ্রামে ছোট ছোট ছেলে মেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে সোজা তালের গাছতলা যাবে। তো দেখবে যে তাল পড়েছে কিনা। তো তাল পড়লে তারা অনেক খুশি হয়ে সেই তাল বাড়িতে নিয়ে এসে কিছু পিঠে বানিয়ে খায় আর কিছু তাল ফোপরা বানানোর জন্য মাটিতে রেখে দেয়। তো আপনারা কিছু লোক আছেন যে বলতে পারেন যে ফোপরা আবার কিসের ভাষা। তো আমাদের গ্রামে তালের আটি মাটিতে রেখে দেওয়ার পরে যে ফোপরাটা হয় তাকে ফোপরাই বলে। আপনাদের গ্রামে ওটাকে কি বলে সেটা আমি জানি না। তো আরেকটা কথা কি জানেন, তালের ফোপরা দিয়ে আরেকটি নতুন রেসিপিও তৈরি করা যায়। তো আমি আপনাদের সেটাও করে দেখাবো। তো চলুন এখন আমি আটাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তো অনেক সময় ধরেই আমি আটাগুলো মাখাবো। তো দেখুন আমার আটা মাখানো শুরু করেছি। তো আমি একটু আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে দলা দলা হয়ে না থাকে। তো আটাগুলো আমার অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এবার আমি পিঠাগুলো ভাজতে লাগবো। তো দেখুন আমি পিঠা ভাজতে শুরু করেছি, অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলো। পিঠা বানাতে বানাতে সন্ধ্যা লেগে গেছে। তো আমার চুলাপাড়ে কোনো লাইটের ব্যবস্থা নেই। তো আমি হাত লাইট দিয়ে পিঠাগুলো বানাচ্ছি। তো দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে প্রথম চার। তো আমি পিঠাগুলো ভালোভাবে তুলে নিয়ে আবারও আরেক চার পিঠা ভাজতে লাগবো। তাল দিয়ে অনেক ধরনের পিঠা বানানো যায়। কেউ তাল দিয়ে পাকান পিঠা বানায়, কেউ তালের বড়া বানায়, কেউ আবার তাল দিয়ে তালের পাটিসাপটা পিঠাও বানায়। তো আজকে আমি বানাচ্ছি তালের বড়া। তো এবার আপনারা বলুন যে আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর আমার পিঠা বানানো আপনাদের কেমন লাগছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। তো আমার এই ভিডিওটি পুরোটাই দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।